নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। তো প্রথমেই জানাই আমার বাঙাল ঘটি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগতম। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে বাঙাল পদ্ধতিতে আমরা বাঙালরা কীভাবে মাটনকে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখুন, আমরা বাঙালরা আমি দুরকম পদ্ধতিতেই রান্না করি, যেমন ঘটিরা যেমন রান্না করে বা বাঙালরা যেমন রান্না করে দুরকমভাবেই রান্না করি, যখন যেরকম আর কি মনে হয়। তো আমরা বাঙালরা একটু অন্যরকমভাবেই রান্না করি, সেটা তো জানেন। আর আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে, ঘটি বাড়ির বউ, তো সেই জন্যই আর কি। তো মাটনটাকে আমরা ভালো করে বেছে ধুয়ে নেব। ধুয়ে একটা ফুটো ঝুড়িতে করে জলটা পুরো সেঁকে নেব। সেঁকে নিয়ে, যাতে একটু জল থাকলে ভালো হবে না মাখাটা, তো জলটা সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে আদা রসুন আর একটু জিরে, একটু ধনে আর একটু গোলকি একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমি যেহেতু পেস্ট করবো না, পেঁয়াজটা কেটেই রেখেছি, পেঁয়াজটা পরে ভেজে দেবো বলে। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য কাঁচা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। মাখাটাই সুন্দর লাগবে দেখতে। তারপরে তো রান্না আছে, এত সুন্দর করে মাখলেই মনে হবে কি রান্না হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর যত ভালো আপনি ম্যাগনেট করবেন, ম্যাগনেট করে একটু টাইম রেখে দেবেন, তত মাংসটার ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর যেহেতু আমরা তাড়াহুড়ো করে রান্না করলে তখন তো ম্যাগনেট করে রাখি না, তো তখন অত ভালো কিন্তু মশলাটা ভেতরে যায় না, কেমন একটা মাংসটা হয়ে থাকে শক্ত শক্ত। আর এটা যত ভালো করে মেখে ম্যাগনেট করে একটু টাইম দেবেন আপনি, তত আপনার তরকারিটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও ভালো হবে, মশলাটাও পরিপূর্ণ ঢুকে যাবে। তো চলুন, এই যে ম্যাগনেট করে আমি এখন এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তার মধ্যে আর কিছু কাজ আছে আমার, সেগুলো আমি বাগিয়ে আসবো, তাই না? তারপরে এটা কি বলুন তো, মাংসটা আপনার মাটন তো বেশি সেদ্ধ করতে হয়। তো আপনি এমনভাবে যদি মাখিয়ে রাখেন, তাহলে আপনাকে বেশি সেদ্ধ করতে হবে না, প্রেসারে সিটি দেওয়ার কোনো দরকারই নেই। এমনিতেই আপনার কড়াইতে সেদ্ধ হয়ে যাবে। এবং কড়াইতে সেদ্ধ করলে তখন তরকারিটাও যেহেতু আপনি ঝোলটা দেবেন, সেই ঝোলটা ফুটে যাবে ভালোভাবে। তো ঝোলটা ফুটে গেলে আপনাকে আর প্রেসারে সিটি দেওয়ার কোনো দরকার নেই। আর প্রেসারে সিটি দিলে ঝোলটা ভালো করে ফুটতে চায় না, তাড়াহুড়োর মধ্যে হয়ে যায় ওটা, ওই জন্য আর কি। তো সেটা কোনো দরকার নেই। ম্যাগনেট করে রেখে দিলে আমরা খুব সুন্দরভাবে এইভাবেই মাংসটা রান্না করে নিতে পারবো। তো দেখুন, এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি যেহেতু আগে কাঁচা তেল দিয়ে রেখেছি, সেহেতু এখানে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। এমনিতেই মাটনের তেলটা খুব ছাড়ে, তাই না? তো যাই হোক, এই যে রান্না করেছি, দেখুন এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি। বেশ কি সুন্দর মাংসটা মনে হচ্ছে মশলাটা মিশে গেছে, একদমই মিশে গেছে। দেখে আপনাদের এরকম মনে হচ্ছে না যে মাংসটা কি সুন্দর মিশে গেছে? তো এই দেখুন, এত সুন্দর হয়ে যাচ্ছে। আর আপনার কিছুক্ষণ আরও কষতে 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 হাফের বেশি সেদ্ধই হয়ে যাবে। আর বেশি করে সেদ্ধ করার কোনো দরকার নেই, প্রেসারে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন কি সুন্দর কালারটাও আসছে, আবার স্মেলটা তো দুর্দান্ত হবে, আর খেতেও খুব টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এভাবে, আমি যেভাবে বললাম এভাবে। তো দেখুন, এই যে কষতে কষতে ঢাকা দিয়ে দিয়ে কষছি, আমি আবার ঢাকা দিয়ে দিয়ে কষবো। তো দেখুন, এই যে মাটনের ঝোলটা পুরো রেডি হয়ে গেল। আর বেশি আপনাদের দেখালাম না, দেখালে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য বেশি দেখালাম না, তাড়াহুড়োর মধ্যেই দেখালাম। দেখুন মাটনের ঝোলটা কেমন লাগছে দেখতে। তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আমার পেজের রান্নাগুলো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ভালোবাসা সকলকে, সকল বন্ধুরা।